মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনাকে বলি, যেহেতু আমি আপনার বিএনপিকে সমর্থন করি, আমি বিএনপি থেকে রাষ্ট্রপতি নির্বাচন করতে চাই, আপনার কাছে পদ চাই। রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা শুরু হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম যেন অবধারিতভাবে সামনে আসে, খায়রুল দেওয়ান। এবারও রাষ্ট্রপতি পরিবর্তনের খবরে বিভিন্ন গণমাধ্যমের পোস্টের মন্তব্য ঘরে হাস্যরস আর ব্যঙ্গের ঢেউ তোলে অনেকে। আমি তো যোগ্য বলছি, ভাইরাল সিদ্ধ করে রাষ্ট্রপতির যোগ্যই বলছি। কিন্তু কে এই খায়রুল দেওয়ান? কেন বারবার রাষ্ট্রপতি প্রসঙ্গে ভাইরাল হন তিনি? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবরের পর একটি গণমাধ্যমের ফটোকার্ডে প্রশ্ন রাখা হয়, রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান? সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতার নামের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় আসে খায়রুল দেওয়ানের নাম। অনেকেই মজা করে তাকে রাষ্ট্রপতি করার দাবি জানান। ফলে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠেন তিনি। না, পাগল ছাগল না, এই পাগল ছাগলই দেশের রাষ্ট্রপতি হয়। জানা যায় ২০২৩ সালে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময় নিজেও প্রার্থী হতে চেয়েছিলেন খায়রুল দেওয়ান। তবে নির্বাচন কমিশন তাকে মনোনয়নপত্র দেয়নি বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ার অধিকার চেয়ে আইনি লড়াইয়ের ঘোষণাও দেন। মন গড়া নির্বাচনী আইন জনগণের প্রত্যাশিত যোগ্য নাগরিককে সংসদের বাইরে রাখার জন্য করানো হয়েছে। এরপর জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে ব্যানার হাতে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেন খায়রুল। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ার দাবি জানিয়ে তার ধারাবাহিক বক্তব্য ও কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই সেগুলোকে হাস্যরসের উপাদান হিসেবে ছড়িয়ে দেন। শুধু রাষ্ট্রপতি নয়, পরে তিনি স্বঘোষিত জনকল্যাণ পার্টি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেন। রাজধানীর পল্টন, তোপখানা, হাইকোর্ট ও গুলিস্তান এলাকায় বিভিন্ন সময় নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বক্তব্য দিতে দেখা যায় তাকে। এমনকি চলতি বছরের শুরুতে রাষ্ট্রপতির পদ খালি না থাকায় প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথাও জানান। সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও মিমের বিষয় হয়ে ওঠে। চিকিৎসায় মানুষ মারা যায়, তা নিয়ে পার্লামেন্টে কোনো কথা হয় না। নদীতে ভাত দেওয়ার জন্য কথা নাই, খাল খনন নিয়ে ব্যস্ত। ধীরে ধীরে খায়রুল দেওয়ান প্রিয় নেতা নামে পরিচিতি পান নেট দুনিয়ায়। এরপর থেকেই রাষ্ট্রপতি পদ নিয়ে যে কোনো আলোচনা শুরু হলেই মন্তব্যের ঘরে তার নাম উঠে আসে। অনেকেই এটি নিছক ব্যঙ্গ বা অনলাইন রসিকতার অংশ হিসেবে ব্যবহার করেন। এক ভিডিওতে নিজের পরিচয় দিতে গিয়ে খায়রুল দেওয়ান জানান, তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। মুক্তিযুদ্ধের পর সেই বাড়ি ভেঙে যায়। সরকারি চাকরিজীবী বাবার কারণে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারি কোয়ার্টারে বেড়ে ওঠেন তিনি। বর্তমানে তার বসবাস কেরানীগঞ্জ দক্ষিণের আব্দুল্লাপুর কুচিয়ামোড়া এলাকায়। আসসালামু আলাইকুম। রাজনীতির মূল ধারায় প্রভাবশালী কোনো অবস্থানে না থাকলেও রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ, ধারাবাহিক প্রচারণা এবং সেসবকে ঘিরে তৈরি হওয়া অসংখ্য মিম ও ট্রোল, এসবের কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা পরিচিতি পেয়েছেন খায়রুল দেওয়ান। আর তাই রাষ্ট্রপতি নিয়ে আলোচনা শুরু হলেই নেটিজেনদের মন্তব্যে বারবার ফিরে আসে একটি নাম, খায়রুল দেওয়ান। মামদুহা রাইসা, জাগো নিউজ। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।